এ বিলাল, তুমি তো একবার দেখে ফেলেছ, ঘুম থেকে নামাজ উত্তম, তুমি যাও না একটু রাসূলকে একটু ডাইকা আনো। সকলের কথা রক্ষা করার জন্য হযরত বিলাল রাসূলের হুজরার সামনে গিয়েছে ঠিক, কিন্তু রাসূলকে ডাকার সাহস হযরত বিলালেরও নাই। এজন্য পাইচারি করে এদিক যায় সেদিক যায়, আর ওই আজানের ধ্বনিগুলি বারবার উচ্চারণ করে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবী বুঝতে পেরে মোনাজাত শেষ করে যেই মাত্র বের হয়েছে, হযরত বিলাল সঙ্গে সঙ্গে ডাক দেয়া কই, নবী গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দিন। হুজুর কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বিলাল রে, কি এমন অপরাধ করেছ যার কারণে তুমি আমার কাছে ক্ষমা চাও? হযরত বিলাল ডাক দিয়ে কয়, নবীজি গো, আপনার চেহারা সাক্ষী দেয় আপনি কিন্তু ঘুমান নাই। নবী আপনার চোখের কোণে এখনো পর্যন্ত চোখের পানি ছলছল করে। ইয়া রাসূলুল্লাহ, লম্বা সিজদা দেওয়ার কারণে আপনার মুখ মোবারক ফুলে গেছে। নবী আপনি ঘুমান নাই, আমিও ভেবেছি আপনি ঘুমে, সাহাবীরাও ভেবেছে ঘুমে। নবী আপনি ঘুমান নাই, ঘুমাইতে পারেন না নবীজি। কিন্তু এরপরে আমার প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা তো আপনার আগেই পিছের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারপর আপনি কেন কান্নাকাটি করেন, কেন কান্নাকাটি করেন? আল্লাহর নবী বলেন, ও বিলাল, আমি দুইটা জিনিসের জন্য কান্দি। এক নাম্বার হইল, আল্লাহ তাআলা যেই সময় আমার কাছে আয়াতে কারিমাটা নাযিল করলো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ও বিলাল রে, আল্লাহ যে বলছেন বুদ্ধিমান হলো তারাই হলো জান্নাতের পাগল, যারা দাঁড়াইয়া, যারা বইসা, যারা শুয়া, সব অবস্থাতে আমি আল্লাহর নামটা নেয়, তারাই হলো সত্যিকারে আল্লাহর পাগল। আমি এই আল্লাহ পাকের এই ঘোষণা পাওয়ার পর কেমনে ঘুমাই রে? যেই দিন থেকে আমার কাছে এই আয়াত নাজিল হয়েছে, আমি বিশ্ব নবী সেদিন থেকে রাতের বেলা আমার পিঠটা বিছানায় লাগাই না। 3 নম্বর কারণ হলো, আফালা আকুন আবদান শাকুরা। আল্লাহ যেমন আগে পিছে সব গুনাহ খাতা মাফ করে দিল, আমি কি শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর নবী নামাজে চলে গেলেন, লম্বা কথা আবার যখন হুজরায় ফিরলেন, আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনি যখন নামাজের মধ্যে ছিলেন, আমি আমার কানটা যেই মাত্র আপনার জবানের কাছে নিলাম, নবীজি আমি শুনতে পেলাম আপনি হাইয়ুল কাইয়ুম পড়তেছেন। আপনি অন্য কিছু কেন বললেন না? আপনার যদি গুনাহ মাফ করানো আপনার মাকসাদ হয়, তাহলে অন্য দোয়া করলেও তো পড়তে পারতেন। আপনার গুনাহ মাফ করানো যদি বা আপনার মাকসাদ পড়া হয় যদি এত জরুরি হয়, তাহলে আপনি তো ইসমে আজমই পড়তে পারতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আরে আমি যা পড়েছি, আরে এটাই তো ইসমে আজম। আল্লাহর নবীকে এবার আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি না শুনলাম আপনি পড়লেন আল হাইয়ুল কাইয়ুম। নবী যেটা বলে, আরে আয়েশা, এটার নামই তো হলো ইসমে আজম। এখন থেকে দেখি তুমিও ইসমে আজম শিখে ফেলেছো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাই জানান, বাবাজিরা আমার, লম্বা কথা না, আয়াতুল কুরসির বড় দাম। এজন্য আমরা আয়াতুল কুরসি বেশি বেশি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির ভিতরে কি বলে বাবা, কি বলে? আমি সংক্ষিপ্ত দুই একটা কথা বলে আমি আমার কথার ইতি টানতে চাই। আল্লাহ ডাক দেয়া বলে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ডাক দেয়া বলে, আল্লাহ এমন একটি সত্তা যার কোনো ইলা নাই, আল্লাহর কোন শরীক আছে? আরো আস্তে কো, আরো আস্তে। আল্লাহর কোন শরীক আসেনি। মুসলমান, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহর
10টি গুণের কথা তুলে ধরেছেন। কারণ মাবুদ যিনি হবেন, উপাসনার উপযুক্ত যিনি হবেন, তার 10টি গুণ থাকা লাগবে। এই 10 গুণ যার ভিতরে আছে সেই কেবল মাবুদ, সেই কেবল উপাসনার উপযুক্ত। মুসলমান, এই 10টি গুণে গুণান্বিত আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, যার কারণে উপাসনার উপযুক্ত কে?